কল্যাণ ব্যানার্জিকে বহু বছর ধরে দেখছি। কল্যাণ ব্যানার্জি মুখে কিছু আটকায় না, এবং এই যে এগুলো করে, এগুলো মাঝে মাঝে কিছু একটু নাটক করে মিডিয়ায় আসার জন্য। কল্যাণ ব্যানার্জি একমাত্র এমপি যে সম্মানীয়, যে লোকপ্রিয় প্রাইম মিনিস্টার দেশে, যে আজকে দেশকে এই জায়গায় নিয়েছে, তার বাবা মা তুলে কথা বলে। কল্যাণ ব্যানার্জি এগুলো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে, ভুল বুঝতে পেরেছেন মনে হচ্ছে না, ও এগুলো করে, ওর মাথা ব্যথা খারাপ হয়ে যায়, এগুলো করে অ্যাটেনশন পাওয়ার। এখন অ্যাজ আ সিনিয়র লয়ার উনি একটা গাউন পেয়েছেন, মামলা জেতেন না, কোর্টে চেঁচিয়ে অর্ডার নেন। আপনার চ্যানেলের মাধ্যমে আবার ওনাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, লাইভ ডিবেটে 1-to-1 বসুন, অনেক বিষয়ে ডিবেট হতে পারে, আপনাদের স্টুডিওতেই বসুন। সংশোধন হোক কিংবা দিল্লিতে বিরোধী যে দলগুলি রয়েছে, তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, তাদের দীর্ঘদিনের যে বিরোধিতা, সেই বিরোধিতা রীতিমতো রাজ্য এবং কেন্দ্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন কবি শঙ্কর ঘোষ। দাদা, তোমার বাংলাতে স্বাগত জানাচ্ছি। সরাসরি যে প্রশ্নে আমি যাচ্ছি, এই যে দিল্লিতে তৃণমূলের সাংসদ, কংগ্রেসের সাংসদরা তারা বিরোধিতা করছেন, ভোটার তালিকা নিয়ে একটা তারা সরব হয়েছেন, এই বিষয়ে কি মনে হচ্ছে? রাজ্যের ভোটের আগে নিজেদের যে ভোটের যে সংখ্যা, সেই সংখ্যা কি কোথাও কি একটা সেটেলমেন্টের জন্য তাদের এই আন্দোলন? আমরা দেখলাম যে দিল্লিতে রাহুল গান্ধী তিনি একটা বৈঠক ডেকেছেন সবাইকার, এবং যারা চুরি করে জিতেছে তারা এক জায়গায় হচ্ছে, ভোট চুরি করে যারা জিতছে তারা এক জায়গায় হচ্ছে, যারা গণতান্ত্রিকভাবে জিতেছে তারা এক জায়গায় হচ্ছে। আজকে ওয়াইনাড, রায়বেরেলি এবং ডায়মন্ড হারবার হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনস্টিটিউয়েন্সি। এখানে সব থেকে বেশি চুরি হয়েছে। পিপলস ম্যান্ডেটে এরা জেতেনি, এরা জিতেছে হচ্ছে ভোট চুরি। ডায়মন্ড মডেল যা বলে ওরা ওখানে, ইকুয়ালস টু ভোট চুরি মডেল। আজকে যেই তথ্যগুলো আমাদের সামনে আসছে, এগুলো হচ্ছে ভোটার লিস্ট করে যেই অ্যানালিসিস করে 2020 থেকে 24-এর ভেতরে ভোটার লিস্ট অ্যানালিসিস করে যে তথ্যগুলো সামনে এসছে, এই অভিযোগগুলো আসছে, তার অ্যানালিসিস যে অলমোস্ট 3,500 বেশি ডুপ্লিকেট ভোটার, 1.5 লক্ষর বেশি ভোটার উইথ ফেক অ্যাড্রেস, 300-র বেশি ভোটার যাদের ফেক রিলেটিভস, আত্মীয় স্বজন, অলমোস্ট 45,000 ভোটার যাদের মিক্সড হাউসহোল্ড, অলমোস্ট 60,000 ভোটার। অদ্ভুতভাবে 20 থেকে 24 সালের ভেতরে এরা যোগ দিয়েছে যে ভোট দেবে বলে কারোর বয়স 95, কারোর বয়স 90, কারোর বয়স 92, এইভাবে অলমোস্ট 60,000 ভোট এইভাবে সুন্দরভাবে গুছিয়ে বছরের পর বছর চুরি হচ্ছে। 2024 লোকসভা নির্বাচনে আপনার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বিভিন্ন বক্তব্যের জন্য শিরোনামে থাকেন। বিগত কয়েক মাস ধরে তিনি দেখা যাচ্ছে তিনি মহুয়া মৈত্রকে টার্গেট করছেন। তিনি বলছেন যে আমার মহিলাদের প্রতি কারোর প্রতি ক্ষোভ নেই, শুধু মহুয়া মৈত্রের প্রতি আমার ক্ষোভ রয়েছে। আপনি খুব কাছ থেকে দেখেছেন, প্রতিদ্বন্দ্বী ছিল আপনার, কেন এই ধরনের আচরণ? কল্যাণ ব্যানার্জিকে বহু বছর ধরে দেখছি। কল্যাণ ব্যানার্জি মুখে কিছু আটকায় না, এবং এই যে এগুলো করে, এগুলো মাঝে মাঝে কিছু একটু নাটক করে মিডিয়ায় আসার জন্য। দুঃখের বিষয় হচ্ছে, আমরা এটা বারংবার বলে আসছি, পশ্চিমবাংলাতে মহিলাদের সম্মান নেই। কল্যাণ ব্যানার্জি ওটাকে আবার প্রমাণ করে দিল। মহুয়াকে অন্যভাবে আক্রমণ করতো প্রফেশনালি, ঠিক আছে, কিন্তু একটা মহিলা হিসেবে হি লিটারেলি আউটরেজ হার মডেস্টি। এই কথাগুলো বলে কল্যাণ ব্যানার্জি অশ্লীল ভাষায় মাস্টার্স নিয়েছেন, ডক্টরেট নিয়েছেন, কাউকে বলতে ছাড়েন না, কিন্তু এগুলো হচ্ছে কল্যাণ ব্যানার্জির গিমিক। ও আজকে মমতা ব্যানার্জিরও ওপরে চলে গেছে। ও বলছে মমতা ব্যানার্জি কি জানেন পার্লামেন্ট কিভাবে চালাতে হয়? তো তৃণমূল কংগ্রেস দলের ভেতরে এটা চলছে, কিন্তু এইটা পরিষ্কার কল্যাণ ব্যানার্জি কিন্তু এটা ফাঁস করলো, তৃণমূল কংগ্রেসের কোনো এমপি পার্লামেন্টে আসে না। তার মানে মানুষের আওয়াজ পার্লামেন্টে উঠছে না, ওরা মাইনে নিচ্ছে, বসে পড়ছে, এসি গাড়ি, এসি বাড়ি, এইভাবেই চলছে। কল্যাণ ব্যানার্জি কিন্তু এটা ফাঁস করলো, তৃণমূল কংগ্রেসের কোনো এমপি, অধিকাংশ এমপি এতে আসে না। কেন মানুষকে এবার বিচার করতে হবে যে তারা কাকে প্রতিনিধি করে পাঠাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় দলের ভিতরে যে তথ্যগুলি ফাঁস করছেন, অপরদিকে দেখা যাচ্ছে তখন তার সহ সাংসদরা দিল্লিতে প্রতিবাদ করছেন, তিনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করছেন। কোথাও গিয়ে একটা বিজেপিতে যোগদান করার কি জল্পনা হচ্ছে? দেখুন, আবার বলি, এগুলো কল্যাণ ব্যানার্জির আমার মনে হয় সব প্রোপাগান্ডা, সব নাটক। ও বলছে যে না, ওই পার্লামেন্ট যারা ওই বাড়ি দিচ্ছিল এমপিদের, পিএম সাহেব কথা বলেছে, এই বলেছে। তো বিজেপি জয়েন করবে কিনা এটা তো পরের কথা। কল্যাণ ব্যানার্জি একমাত্র এমপি যে সম্মানীয়, যে লোকপ্রিয় প্রাইম মিনিস্টার দেশে, যে আজকে দেশকে এই জায়গায় নিয়েছে, তার বাবা মা তুলে কথা বলছে। একমাত্র এমপি কল্যাণ ব্যানার্জি।
আজকে সেই কল্যাণ ব্যানার্জি প্রাইম মিনিস্টার সাহেবের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। কল্যাণ ব্যানার্জি একমাত্র এমপি যে অমিত শাহজিকে কুরুচিকর ভাষায় গালাগালি করেছে। কল্যাণ ব্যানার্জি একমাত্র এমপি যে জগদীপ ধনখড় যিনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তাকে কোনো এমন ভাষা নেই তার প্রতি উপভোগ করেন। আজকে এগুলো কিন্তু দেখতে হবে। হি ইজ ইউনিক, গালাগালিতে মাস্টার্স। সে আজকে কি চাল করছে না চাল করছে সে কিচ্ছু না, সে দিদির এগুলো চাল, মমতা ব্যানার্জি তৃণমূলের এগুলো চাল। কিন্তু একটা জিনিস এস্টাবলিশড বিয়ন্ড এনি ডাউট, কল্যাণ ব্যানার্জি আজকে নিজের দলেও কোণঠাসা। আচ্ছা, কল্যাণ ব্যানার্জির এই যে মোদির প্রেম, সেই প্রেম দেখে আপনার কি মনে হচ্ছে কেন এমন পরিবর্তন? মোদিজির প্রতি প্রেম কার নেই? মোদিজি আজকে ভারতবর্ষকে যে জায়গায় নিয়ে গেছে, মোদিজির প্রতি প্রেম নেই কার? সবাইকার প্রেম আছে। আজকে কল্যাণ ব্যানার্জিও এটা বলছে মোদিজি ভালো কাজ করেছে তাই ওনার প্রতি প্রেম। দেশের প্রধানমন্ত্রীর প্রতি সবাইকারই প্রেম থাকা উচিত। কিন্তু এই লোকটাই কিন্তু ওনাকে আবার গালাগালি করে, বলেছিল চুহা কা বাচ্চা, বিল মে চলে জানা চাই। তাই নো কল্যাণ ব্যানার্জি এগুলো মাথা ফাথা খারাপ হয়ে গেছে। ভুল বুঝতে পেরেছেন মনে হচ্ছে। না, ও এগুলো করে, ওর মাথা ফাথা খারাপ হয়ে যায়, এগুলো করে অ্যাটেনশন পাওয়ার জন্য। আপনারা একটু গিয়ে প্রশ্ন করবেন ওনাকে, আপনারা একটু ওনাকে বলবেন বক্তব্য দিতে, ও একটু টিভিতে আসবে, ও একটু নিজের দলের মদন মিত্রর বিরুদ্ধে, মহুয়ার বিরুদ্ধে, অভিষেকের বিরুদ্ধে বলবে। এগুলো একটু পছন্দ করে, ও একটু ঝগড়া লাগাতে পছন্দ করে, তাই এগুলো করছে। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার সাথে হয়তো ঝগড়া করবে কিংবা ভুলভাল কথা বলবে। একদম অরাজনৈতিক প্রশ্ন, শেষ প্রশ্ন, আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কত দেবেন? এবং একজন প্রতিদ্বন্দ্বী যিনি বর্তমানে সাংসদ রয়েছেন, সাংসদ হিসেবে কত দেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখুন, অ্যাজ আ সিনিয়র লয়ার উনি একটা গাউন পেয়েছেন, মামলা জেতেন না, কোর্টে চেঁচিয়ে অর্ডার নেয়। কলকাতা হাইকোর্টে এখন তো লাইভ স্ট্রিমিং হয়, লাইভ স্ট্রিমিংয়ে দেখবেন জজেদের কিভাবে উনি তেড়ে যান। দিস ইজ নট অ্যাডভোকেসি, ডাইরেক্টলি বলছি, দিস ইজ নট। আমি বারংবার বলেছি, আপনার চ্যানেলের মাধ্যমে আবার ওনাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, লাইভ ডিবেটে 1-to-1 বসুন, অনেক বিষয়ে ডিবেট হতে পারে। আপনাদের স্টুডিওতেই বসুন, আপনারাই ওনাকে আহ্বান করুন না একটা লাইভ ডিবেটে। কবি শঙ্কর ঘোষ এবং কল্যাণ ব্যানার্জি কোর্টে কিভাবে আর্গুমেন্ট করতে হয় এই নিয়ে ডিবেট হোক। তো অ্যাজ আ লয়ার ঠিক আছে, নাম কামিয়েছে, চেঁচিয়ে নাম কামিয়েছে, ঠিক আছে। অ্যাজ অ্যান এমপি মানুষের পাশে নেই। আজকে জানেন শ্রীরামপুরে জল নেই, কয়েক জায়গায় নোংরা জল পড়ছে। ডোমজুর জগৎবল্লভপুরে সপ্তাহ পর সপ্তাহ চলে গেছে, জল নেই। ল অ্যান্ড অর্ডার কি হচ্ছে? মেয়েরা, বাচ্চা মেয়েরা রেপ হচ্ছে। আর কল্যাণ ব্যানার্জি ওই RMS মাঠ নিয়ে পড়ে আছে, ওখানে পুজো হবে, সেলিব্রেশন হবে, টাকা হবে। আজকে জানেন আমি একটা মামলা করেছি কলকাতা হাইকোর্টে, পৌরসভার করাপশন, এমনভাবে প্ল্যান পাস হচ্ছে, ইললিগাল ফ্লোর পাস হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে CBI চাইব। আগামী সপ্তাহে এই নিয়ে মামলা। এতে 25 জন প্রমোটার এতে ইনভলভ আছে। এগুলো সব মাথায় কারা বসে আছে? এমপি বসে আছে। অ্যাজ অ্যান এমপি 100% ফেলিয়ার। ভোট চুরি করে ধমকে ওখানে ভোট হয়েছে। আজকে CPM-কে তল্লা দিয়ে, CPM-কে প্রমোট করে কিছু ভোটে, 1 লক্ষ কিছু ভোটে ও আজকে জিতেছে, নাহলে ওই সিটে আজকে বিজেপি জিতে। আচ্ছা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন কিছু মন্তব্য করেন সকলে দেখেন যে তিনি সকালে বলেছেন কি রাতে বলেছেন, এমনটা কেন? আপনি তো খুব কাছ থেকে দেখেছেন, প্রতিদ্বন্দ্বী ছিল আপনার। ওনার এই বক্তব্যকে সকালে বলেছে কিনা রাতে বলেছে প্রশ্ন পাচ্ছি বারবার তুলে ধরে। এই প্রশ্নটা তাদেরই একজন নেতা আছে মদন মিত্র, তাকে আপনি করুন, আপনি সঠিক জবাব পেয়ে যাবেন। কিন্তু কি হয়, রাত্রিরের এফেক্টটাও সকালে থাকে। এখন রাত্রিরের এফেক্ট মানে কি, হয়তো ঘুম হয়নি, কি হয়নি আমি ঠিকভাবে বলতে পারবো না। রাত্রিরের এফেক্টও সকালে চলে আসে, মাঝে মাঝে সকালের এফেক্টও রাত্রিরে চলে যায়। এই কল্যাণ ব্যানার্জি দ্য ম্যান অফ অল পসিবিলিটিস, ঠিক আছে, কারণ না। কেন কোন এফেক্টটা কোন সময় কাজ করছে, কোন ওষুধটা খেয়ে নিয়েছে, এটা মদনদা ভালো বলতে পারে।